হ্যালো ডেভেলপার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আমি রুবেল আহমেদ আজকে আপনাদের ক্লোজারের ৩য় ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি। আমি বিলিভ করি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল এবং আপনারা অনেক পছন্দ করবেন। আমরা ১ম ভিডিওতেই বলেছিলাম যে আপনাদের লাইভ যে এক্সাম্পল ক্লোজারের ব্যবহারের যে কোথায় আপনারা ব্যবহার করতে পারেন সেই সম্পর্কিত ২টি এক্সাম্পল আমরা দেখাবো। সো আজকে হচ্ছে ২য় এক্সাম্পল। তো যারা ১ম ২টি ভিডিও এখনো দেখেননি, প্লিজ আগের সেই ২টি ভিডিও, বিশেষ করে ১ নাম্বার ভিডিওটা দেখুন। তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে বা সহজ হবে। তো বলে দেই আগেই যে আমরা আসলে কি করতে চাচ্ছি আজকে। আমরা একটা সার্চ অপশন তৈরি করব যেখানে সার্চিং হবে ডিবাউন্স ক্যাপাবিলিটির সাথে। অর্থাৎ এখানে খেয়াল করুন, সার্চিংয়ের জন্য কোনো বাটন নেই বা সার্চ আইকন নেই। সিম্পলি আমরা সার্চ করব, টাইপ করব এবং সাথে সাথে সার্চ হবে, বাট ডিবাউন্সড ওয়েতে। অর্থাৎ আপনি এইরকম নয় যে আমি সার্চ করতেছি, প্রত্যেকবার সার্চে আমার রিকোয়েস্ট সেন্ড হচ্ছে এবং ডেটা ফেচ হচ্ছে। আমার এই সার্চ বক্সটি কি হবে, বুঝবে যে ইউজার আরও কিছু লিখতে চাচ্ছে কিনা, সেই জন্য সেই পর্যন্ত ওয়েট করবে এবং সমস্ত যে কুইরিটা সেটা একসাথে নিয়ে এরপরে রিকোয়েস্ট সেন্ড করবে এবং যা কিনা আমরা করব ক্লোজার ইউজ করে। ওকে, আচ্ছা। তো আমরা চলে যাই, আর কথা বাড়াচ্ছি না। আরেকটা বিষয় আপনি বলে রাখি, এখানে যে ইন্টারফেসটা তৈরি করেছি খুবই সিম্পল একটা ইন্টারফেস, যেটা আগলিও বলা যায়। আপনারা ইজিলি তৈরি করতে পারবেন এটা, বা এর চাইতে অনেক ভালো ডিজাইন আপনারা তৈরি করে ফেলবেন। বাট আমি এইখানে কোনো সময় ওয়েস্ট না করার জন্যই কি করেছি, এটা আগে থেকে আমি তৈরি করে রেখেছি, যেখানে কিছুই নেই, কিছু সিম্পল HTML কোড আর কয়েকটা CSS লেখা আছে। আসল কাজ হচ্ছে আমাদের এখানে ডিবাউন্সে করব, অর্থাৎ debounce.js এ করব। তো গতানুগতিকভাবে আমরা যেভাবে করেছিলাম ভিডিও, যে আমরা জানি ক্লোজার যদি তৈরি করতে হয় তাহলে একটা আউটার ফাংশন থাকে। তা আমি সিম্পলি এটার নাম দিচ্ছি ডিবাউন্স, কেমন, এবং যেটা কিনা একটা অ্যারো ফাংশন বানাচ্ছি, এবং এটি আর একটা অ্যানোনিমাস ফাংশন আমরা রিটার্ন করব এখান থেকে, যেটা কিনা একটা সার্চ কি নেবে, অপশন নেবে, অর্থাৎ সার্চ কিওয়ার্ড নেবে, যেটা হচ্ছে আমরা এখান থেকে পাঠাবো, কেমন। আচ্ছা, এবং আরও একটি মজার বিষয় হচ্ছে এইটা আমাদের এর আগে আমরা কিন্তু একবারও দেখিনি যে ডিবাউন্সটা কোনো প্যারামস গ্রহণ করে, কেমন। বাট এই মেথডে বা এই মেথডটিতে আমরা দুইটা জিনিস পাস করব। একটা হচ্ছে ফাংশন, কেমন, এখানে একটা প্যারামিটার নেবে, সেটা হচ্ছে আমি যে কোনো একটা নাম দিতে পারি, সিবি বা কলব্যাক ফাংশন টাইপের এরকম দিতে পারি, সিবি কলব্যাক ফাংশন, ঠিক আছে, এইরকম। আচ্ছা, আপাতত একটাই পাস করি, কেমন। আচ্ছা, এখন এইটার কাজ কি করবে, এইটা হচ্ছে আমরা চাইতেছি কি, এইখানে কিছু টাইপ করবে, সেটা একটা নির্দিষ্ট সময় পরে, সেটা নির্দিষ্ট একটা সময় পরে আমাকে কি করবে, ভ্যালুটা আমাকে দেবে এবং ওই ভ্যালুটা নিয়ে আমি রিকোয়েস্ট সেন্ড করবো, রাইট। এটাই তো হচ্ছে আসলে ডিবাউন্সের কনসেপ্ট। ওকে, এভাবে থাক আপাতত। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই সার্চ বক্সটিকে আগে আমরা ডিটারমাইন করব যে কোথায় আসলে সার্চ বক্সটি আছে। তো আমরা জানি জাভা স্ক্রিপ্টে আমরা খুব ইজিলি আমরা কি করতে পারি, নিয়ে নিতে পারি আইডির মাধ্যমে। সো এটার আইডিটা হচ্ছে সার্চ। আমরা বলবো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এবং যেটার আইডি ছিল সার্চ। ওকে, খুব আমি আরও কিছু বিষয় এখানে নিয়ে নিই, কারণটা হচ্ছে দেখুন এখানে আমি লোডিংয়ের অপশান রেখেছি, খুব সহজভাবে দেখতে পারবেন না। হ্যাঁ, এরপরে এখানে রেজাল্ট নামক একটা আইডি আছে। আচ্ছা, আমি এগুলো নিয়ে নিই, কেমন, পরবর্তীতে আমাদের কাজে লাগবে। তো বললাম লোডিং এবং বললাম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এবং আমরা বললাম লোডিং।
কনস্ট্যান্ট আরেকটা নিলাম এবং বললাম রেজাল্ট এবং বললাম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বা আইডি এবং যেটার আইডিটা হচ্ছে রেজাল্ট। ওকে, আমি কি চাচ্ছি এই যে ইনপুটটি আছে সেটাতে একটা অ্যাড ইভেন্ট লিসনার যোগ হবে এবং যেটার ইয়াটা হচ্ছে টাইপটা হচ্ছে ইনপুট, কেমন? এবং সিম্পলি আমি কি করতে পারি, এখানে একটা ইভেন্ট হ্যান্ডেলার যোগ করে দিতে পারি, অথবা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানেই একটা অ্যারো ফাংশন বানিয়ে নিয়ে সেখানে কাজটা করতে পারি, আপনারা জানার বিষয়টা। এবং আমরা এটাও জানি যখন কোনো ইভেন্ট লিসনার অ্যাড হয় আমরা একটা ইভেন্ট পেয়ে যাই সেই কল ব্যাক ফাংশন থেকে, তাই না? সেটাকে আমরা ই দিয়ে চিহ্নিত করতে পারি, ডিরেক্ট ইভেন্ট লিখতে পারি, ইটস আপ টু ইউ। আমি এখানে সিম্পলি ই দিয়েই এটাকে মার্কিং করছি। তো এইটা হচ্ছে আর্গুমেন্ট, আর এই মেথডটি কি পাবে, আমার মেথডটি পেয়ে যাবে সেই পাসকৃত আর্গুমেন্টটাকে পেয়ে যাব আমরা ইভেন্টটিকে। আমরা যদি বলি কনসোল ডট লগ ই, এখন যদি আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করি, কেমন? তো যদি আমরা এভাবে দেই, আমরা দেখতে পাচ্ছি না, কারণটা হচ্ছে রিলোড দেওয়া লাগবে। আমি দেই, এর মধ্যে আমরা যদি একটু এক্সপান্ড করি তাহলে দেখতে পাচ্ছি এখানে ইভেন্ট ইনপুট ইভেন্ট নামক একটি অবজেক্ট আমাকে দেওয়া হয়েছে এবং তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টার্গেট, এবং এই যে ইভেন্টের টাইপটা দিয়ে দিচ্ছে ইনপুট, যেখানে এটা দিয়েছে দেখেন, আচ্ছা, এবং এই যে টার্গেট, তাই না? এখন আমরা যদি নিচে দেখি অনেকগুলো অপশন রয়েছে, আমরা সবগুলো এইসব জানার আমাদের এখন প্রয়োজন নেই, কেমন? আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে আমরা এখানে দেখি চাইল্ড নোড আছে কিনা, এটসেট্রা এটসেট্রা, এগুলো আমাদেরকে প্রোভাইড করেছে, কেমন? টার্গেটের মধ্যে ফর্ম টার্গেট, হিডেন আইডি আছে কিনা, দেখতে পাচ্ছি এখানে আইডি আছে, খেয়াল করেছেন? তারপরে মিনিমাম লেন্থ কত, নেম আছে কিনা, তো আমরা নেম প্রোভাইড করি না, এই জন্য নেম দিচ্ছে না, কেমন? অনেক অফসেট হাইট, এগুলো নিয়ে অনেক সুন্দর সুন্দর কাজ করা যায় আর কি। তো যাই হোক, আমরা এত কিছু দেখবো না, শুধুমাত্র আমরা একটা জিনিস দেখবো এর মধ্যে, সেটা হচ্ছে আরও আছে, এখানে অনেকগুলো আছে, তার মধ্যে আমরা দেখব ভ্যালু। তো ভ্যালু দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই যে ভ্যালুটা দিছি এখানে, তাহলে প্রথমত আমরা পেলাম সেটা হচ্ছে ই, অর্থাৎ ইভেন্ট, এবং সেটা একটা অবজেক্ট আমরা দেখলাম, তার মধ্যে আছে টার্গেট, তার মধ্যেও রয়েছে আবার ভ্যালু, অর্থাৎ আমি যদি ভ্যালুটাকে পেতে চাই তাহলে বলবো কি টার্গেট দেন ভ্যালু, তাই না? আচ্ছা, তো আমরা যদি রিলোড করি এবার আমরা দেই, দেখতে পাচ্ছি যে ভ্যালুটা, আচ্ছা, এইটাকে আমরা কি করতে পারি, কনস্ট আমরা বলবো ভ্যালু এবং বলবো ই ডট টার্গেট ডট টার্গেট, তাই না? আমরা জানি এটা ডিস্ট্রাকচার, এর আগেই আমরা দেখেছি বিষয়টা। ওকে, আমরা কি করতে চাচ্ছি, এই ফাংশনটাকে কল করব এখানে। তো আমি যদি কল করি, তাই আমি বললাম, আমি যদি এটার নাম দেই সার্চ উইথ ডিবাউন্স, সার্চ উইথ ডিবাউন্স, সামথিং লাইক দ্যাট। ওকে, আমি কি করব, এই মেথডটিকে কল করব। সো আমি বললাম ডিবাউন্স, আচ্ছা, আমি আপাতত কোনো কিছুই পাস করছি না, কেমন? ডিবাউন্স সার্চ উইথ ডিবাউন্স, এই ডিবাউন্সটি আমার কি নিচ্ছে, সার্চ নিচ্ছে, তাহলে আমরা কি করতে পারি, সার্চ উইথ ডিবাউন্সটি আমরা এখানে কল করতে পারি, এই যে ভ্যালু। তাহলে আমি যদি এখন কনসোল এখানে করি, কি হবে, সার্চ পেয়ে যাব নিশ্চিত, এবং সেম কাজটাই হবে, দেখুন আমি বললাম, দেখুন। ওকে, এখন আমি চাচ্ছি কি এইখানে আমার এইটা প্রিন্ট হোক, বাট নির্দিষ্ট সময় পর, অর্থাৎ আমি চাচ্ছি এইখানে এস লিখেছি, সবগুলো একসাথে দেখি যে একবার প্রথমে দিচ্ছে এস, তারপরে এস। এখন প্রবলেম কি হবে, আমি যদি এখানে একটা এপিআই কল করে দেই তাহলে কি হবে, প্রত্যেকবার আমি যে প্রেস করেছি, আমার কিবোর্ড যে প্রেস করেছি প্রত্যেকবারই কিন্তু একবার করে সার্চ করবে এবং ইন পয়েন্টে হিট হবে। বাট আলটিমেটলি যে ইউজার, উনি এমনও হতে পারে যে উনি চাচ্ছেন যে সকল প্রোডাক্টগুলো চলে আসুক, যেই প্রোডাক্টগুলোর নাম হচ্ছে ম্যাজেস্টিক, তাই না? ম্যাজেস্টিক,
এটা দিয়ে শুরু হোক, বা ম্যাজেস্টিক কথাটি আছে প্রত্যেকটা যে প্রোডাক্টগুলোর। এখন আপনি লিখলেন এম, চলে আসলো সব প্রোডাক্ট, এ আবার চলে আসলো। এখন আপনি থিঙ্কিং করেন যে এই যে ম্যাজেস্টিক কথাটি লিখতে গিয়ে আপনার কতবার সেন্ড হবে রিকোয়েস্ট, তাই না? সেক্ষেত্রে এটা অবশ্যই পারফরমেন্সের দিকটা খুবই বাজে, তাই না? আচ্ছা, এখন তাহলে আমরা কি করতে পারি? অবশ্যই সেটা প্রিন্ট হচ্ছে বা প্রিন্ট করাচ্ছি, বাট আমি চাচ্ছি একটা নির্দিষ্ট টাইম পরে এটা হোক, এবং আমাকে এটা কে হেল্প করবে? এই যে আমরা যে ক্লোজারের মাধ্যমে এটা করতে পারি। তাহলে নির্দিষ্ট টাইমের পরে যদি করতে চাই তাহলে এটা কীভাবে করতে পারি? আমরা জানি সেট টাইম আউট বলে বিষয় আছে, আমরা জানি, তাই না? সো এই ক্ষেত্রে আপনি যদি থিঙ্কিং করেন, ওকে তাহলে একটা কাজ করি, আমরা সেট টাইম আউট, এবং আমরা জানি সেট টাইম আউট এভাবে আমরা লিখতে পারি, তাই না? এভাবে কাজ করি, ওকে কুল। এবং আমি বললাম না, একটা নির্দিষ্ট সময় দিয়ে দিলাম, 2000 মিলি সেকেন্ড, অর্থাৎ 2 সেকেন্ড পরে এক্সিকিউট হবে, ওকে কুল। আমরা দেখি কাজ করে কিনা। আমি বললাম ওকে, দেখেন দিয়ে দিলাম, ও মাই গুডনেস, 2 সেকেন্ড পরে এক্সিকিউশন হয়েছে, বাট প্রবলেম হচ্ছে কি প্রত্যেকবারই এক্সিকিউশন হয়েছে, তার মানে আমি যেটা চাইলাম সেটা কিন্তু আমাদের হয় না, চেয়েছি সেটা হয় না। ওকে, তাহলে কি করতে পারি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ঠিক এখানে একটা একটা টাইম আউটের জন্য ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। আমি বললাম টাইম আউট, ওকে। এই টাইম আউটটা আসলে করবোটা কি? আমরা এই টাইম আউটের মধ্যে আমরা এখানে দিয়ে রাখবো, অর্থাৎ এই সেট টাইম আউট মেথডটিকে পুরোটাই আমরা এই টাইম আউটের মধ্যে রাখলাম। আসলে এই টাইম আউটের মধ্যে কি গেছে জানেন? একটা নাম্বার গেছে। আমরা যদি সিম্পলি কনসোল করি এই সেট টাইম আউটটাকে, এই টাইম আউটটাকে কি আসলে দেবে দেখুন। আমরা যদি রিলোড দেই এবং ট্রাই করি, দেখতে পাচ্ছেন প্রথমে আনডিফাইন্ড আসছিল, কারণ প্রথমে তো আনডিফাইন্ডই, পরে কিন্তু 10, 11, 12, তার মানেটা হচ্ছে আমরা বলতে পারি যে প্রত্যেকটা এই যে টাইম আউটের এক একটা আইডি আছে বলতে পারি আমরা, তাই ঠিক না? তো এই জন্য কি হচ্ছে, আমি যখন প্রথমবার কল করতেছি, খেয়াল করেন একটা বিষয়, প্রথমবার আমি যখন প্রেস করতেছি, দেখতে পাচ্ছি আমার একটা বিষয়। তো আমাদের প্রবলেমটা কোন জায়গায় হচ্ছে এখন? আমি যখন সেট টাইম আউট দিয়েছি, সেই সেট টাইম আউট আমার আগের টাইম আউটটাকেই কী করে রাখছে, স্টোর করে রাখতেছে, ফলে প্রবলেম হয়ে যাচ্ছে আমার 200 মিলি সেকেন্ড, অবশ্যই 200 মিলি সেকেন্ড কাজে লাগতেছে, কিন্তু সেইটা হচ্ছে প্রত্যেকের জন্য ওই 200 মিলি সেকেন্ড, অর্থাৎ আমি যদি এখানে 100টা ক্যারেক্টার টাইপ করি, তাহলে প্রথমটার জন্য 200 মিলি সেকেন্ড, দ্বিতীয়টার জন্য একটু কমে যাবে, তৃতীয়টার জন্য কমে যাচ্ছে, চতুর্থটার জন্য কমে যাচ্ছে। তো আমরা কি করতে পারি তাহলে? আমি বলবো যে আগের যে টাইমটা, আমি যদি ইউজার যদি টাইপ করে থেমে যাই, ওকে এভাবে থেমে গেল, তাহলে সে কি করবে? তার জন্য 200 মিলি সেকেন্ড পরেই কাজ করা শুরু করবে। বাট ইন দ্য মিডল 200 মিলি সেকেন্ড শেষ হওয়ার আগেই যদি ইউজার টাইপ করা আবার শুরু করে, তাহলে সে কি করবে? আগের টাইম আউটটাকে ক্লিয়ার করে দেবে, আবার নতুনভাবে একটা টাইম আউট কি করবে? নিয়ে আসবে, ঠিক আছে? ওকে, সেটা করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা বলবো প্রথমে ক্লিয়ার টাইম আউট, আমরা জানি এই বিষয়টা, তাই না? ক্লিয়ার টাইম আউট, আমরা বললাম টাইম আউট, ওকে। এখন যদি আমরা দেই, দেখতে পাচ্ছেন এইবার কিন্তু আমাদের আর প্রবলেম হচ্ছে না, আপনি যতই লিখুন না কেন। এবং মজার কথাটা হচ্ছে আমি লিখলাম, একটু থেমে যান, আবার লিখলেন, আবার থেমে যান, দেখেন অলরেডি কিন্তু 200 মিলি সেকেন্ড হয়ে গেছে, বাট আমার কিন্তু দিচ্ছে না। কারণটা কি? প্রত্যেকবার আমি টাইপ করলেই আগের টাইমটা কি হয়ে যাচ্ছে? ক্লিয়ার হয়ে যাচ্ছে টাইম আউটটা, নতুনভাবে আবার 200 মিলি সেকেন্ড টাইম আউট সৃষ্টি হচ্ছে, ঠিক আছে? তাহলে এইটা কি হবে? গুড একটা পারফরমেন্ট এপিআই কলিং হবে যখন আমরা এভাবে এপিআই কল করব। ক্লিয়ার? ওকে। এখন আমরা কি করতে পারি? এখানে এপিআই কল করে দিতে পারি, বাট আপনার কি মনে হয় যে এটা বেটার ওয়ে হবে? আমরা যে কোনো কম্পোনেন্ট এরকম ইউটিলিটি ফাংশন যখন বানাবো, তখন অবশ্যই একটা বিষয় আপনারা লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে যেন সেটা রিইউজেবল হয়। সেটা রিঅ্যাক্টে বানান, রিঅ্যাক্ট নেটিভে বানান, বাট যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যখন বানাবেন কোনো একটা ইউটিলিটি বা হেল্পার ফাংশন, সেটা অবশ্যই যেন রিইউজড হয়
এবং যেটা যেন শুধুমাত্র লুজলি কাপড় হয়, কেমন, খুব টাইট না হয়ে যায় যে এটার উপর এটা ডিপেন্ডেন্ট, এটা না হলে এটা হবে না, এরকম নয়, এরকম যেন না হয়, খুব বা কম হয়। অনেক সময় ডিপেন্ডেন্ট হতে হয়, বাট সেটা যেন কম হয়। এর আগেও আমরা দেখিয়েছি যে কিভাবে রিউজেবল এবং লুজলি কাপড় কম্পোনেন্ট বা ফাংশনালিটি তৈরি করতে হয়, ঠিক না? আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি? প্রথমত এইখানে আমরা বলতে পারি যে আমি কত মিলি সেকেন্ড ওয়েট করবো, সেটা হচ্ছে, এখন সাপোজ মনে করেন এই অংশ এইটা বানিয়েছেন এবং এক্সপোর্ট করে দিলেন, তাই না? আমরা জানি এক্সপোর্ট করা যায়, ইম্পোর্ট করা যায়, এবং যেখানে যে ফাইলে যে ইউজার যখন বা অনেক ডেভেলপার কিন্তু আপনার একটা প্রজেক্টে কাজ করবে, উনি চাইতেছেন যে ওনার ইনপুট ফিল্ডে 5000 মিলি সেকেন্ড পরে এক্সিকিউশন হোক। তো আপনি যদি এখানে বা আমরা যদি এইখানে স্ট্যাটিক একটা টাইম আউট দিয়ে দিই, তাহলে তো সেটা পরিবর্তন হবে না, তাই না? তাহলে এটা তো আসলে টাইটলি কাপড় হয়ে গেল এবং এটা রিউজেবিলিটি হারিয়ে ফেললো। সেক্ষেত্রে আমরা কি করব, এখানে ওয়েট বলে একটা কি দেব, এই জায়গায় ওয়েট বলে একটা আমি প্যারামিটার পাস অ্যাকসেপ্ট করতেছি। তো তাহলে আমাকে কি করতে হবে, এখানে একটা অবশ্যই আর্গুমেন্ট পাস করতে হবে, তাই না? তা আমি বললাম 2000 মিলি সেকেন্ড। এবং আপনি চাইলে এখানেও আসলে আমরা এটা দিয়েই এটা আমরা ইয়া করি এটাকে। আমি চাইলে এটাকে করতে পারি, যদি কেউ না দিতে চায় তাহলে সে যেন 2000 মিলি সেকেন্ড পেয়ে যায়, এটা ব্যবস্থা আমরা করতে পারি, কেমন? তাহলে আপনি সাপোজ এখন চাইলেন 5000 মিলি সেকেন্ড আপনি দিলেন, অর্থাৎ 5 সেকেন্ড চাইলেন। এখন আমরা যদি দেই, দেখবেন 5000 মিলি সেকেন্ড অর্থাৎ 5 সেকেন্ড পরে এটা এক্সিকিউট হবে। না, আমাদের এত একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে আমাদের তো এখনো এইটা ব্যবহারই করা হয় নাই, অর্থাৎ এই যে ওয়েটটা ব্যবহার করা হয় নাই, সুতরাং আমরা এখানে ওয়েটটা দিয়ে দিই, ঠিক আছে? তাহলে আমরা এইখানে কনসোল করি নাই, এই জন্য দেখাচ্ছে না কনসোল ডট লগ, আমরা বললাম টাইম আউট, কেমন, সরি আমরা বললাম সার্চ, ওকে। তাহলে এখন কি হবে, আমরা দিলাম এখন কিন্তু 5000 মিলি সেকেন্ড অর্থাৎ 5 সেকেন্ড পরে এটা আমাদের লগ করে দেখাবে, দেখতে পাচ্ছেন? আমি যদি না দিই তাহলে এটা 2000 মিলি সেকেন্ড দেখাবে। আচ্ছা, আরও একটা বিষয় হচ্ছে, এই জায়গায় আপনার কি মনে হয় এটা কি উচিত হবে যে এখানে আমি একটা এপিআই কল করে দেব? বরং না করে আমরা একটা কাজ করতে পারি, ইউজার যে কিনে ইউজ করবে সে আরও একটি কলব্যাক ফাংশন, এখানে একটা ফাংশন পাঠাবে, সেই ফাংশনটা কল হবে এখানে। সিম্পলি আমরা কি করব, সেই ফাংশনের মধ্য দিয়ে আমার যে সার্চ কুইরি সেটা পাস করে দেব। তাহলে কি হবে, ইউজার তার ইচ্ছে মতো একটা ফাংশন বানিয়ে সেখানে প্রোভাইড করবে এবং তার ইচ্ছে মতো সেই ভ্যালু, যেটা কিনা ওনার ইচ্ছে মতো সময় পরে নিয়ে উনি যা ইচ্ছা করবেন। আপনাদের কি মনে হয়? আসলে এটা হচ্ছে সবচেয়ে বেটার একটা ওয়ে, কেমন? তাহলে আমরা এখানে আরও অন্যভাবে করা যেত, আমরা চাইলে প্রমিস নিতে পারতাম, বাট আমরা তো আসলে প্রমিসের দিকে যাচ্ছি না বা প্রমিস নিয়ে আলোচনা করছি না, আমরা ক্লোজারের কথা বলছি, ক্লোজার নিয়েই আমরা থাকবো, কেমন? আচ্ছা, এবার কি হবে তাহলে, আমার তাহলে এখানে সেই কলব্যাক ফাংশনটা তো পাস করতে হবে। আমি বললাম হ্যান্ডেল সার্চ, কেমন? আচ্ছা, এই হ্যান্ডেল সার্চটা কি আমাদের বানানো আছে? বানানো নাই। আমি সিম্পলি একটা হ্যান্ডেল সার্চ বানিয়ে নেই, এখানেই বানাতে পারি। আমরা বললাম ফাংশন হ্যান্ডেল সার্চ, ঠিক আছে? আচ্ছা, ওকে। তাহলে এই হ্যান্ডেল সার্চটা হচ্ছে এটা, আর ইনি প্যারান্স পাচ্ছেন কি সার্চ, তাহলে আমরা এখানে বলতে পারি কুইরি বা এইটা। এবার আমরা যদি বলি কনসোল করি কুইরি, এবার যদি আমরা রিফ্রেশ দিই, দেখবো আমরা 5000 মিলি সেকেন্ড পরেই কিন্তু এই কুইরিটা পেয়ে যাব, দেখতে পাচ্ছেন? ওকে, তা আমি বললাম যে আরও অল্প সময়ের মধ্যে যদি পেতে চাই 200 মিলি সেকেন্ড, আমরা যদি এটা পেতে চাই এবার দ্রুত পেয়ে যাব, খেয়াল করেছেন? আবার দেই, আবার দ্রুত পেয়ে যাব, তেমন। আচ্ছা, যাই হোক, তো আমরা এখানে আপাতত 2000 মিলি সেকেন্ড দিলাম এবং আমাদের নাম। এখন আমি এখানে হ্যান্ডেল সার্চ, আমি হ্যান্ডেল প্রোডাক্ট সার্চ দিলাম, হ্যান্ডেল প্রোডাক্ট সার্চ। তো এইভাবে কলব্যাক ফাংশন আমার যদি আমরা ডিক্লেয়ার করে আর এখানে পাস করি, তাহলে সুবিধাটা হচ্ছে আমার এখানে আমি প্রোডাক্ট সার্চ করবো, এই জন্য ফাংশনটার নাম দিলাম হ্যান্ডেল প্রোডাক্ট সার্চ। বাট আপনি সাপোজ ইউজার সার্চ করবেন, সেক্ষেত্রে আপনি কি দেবেন, হ্যান্ডেল
ইউজার সার্চ বা সার্চ আপনার আপ টু ইউ, দিস ইজ আপ টু ইউ। তাহলে এটা অনেক বেশি কাস্টমাইজেবল। আর এটা হচ্ছে একটা ইউটিলিটি বা কম্পোনেন্ট তৈরি হয়ে গেল বা ফাংশন তৈরি হলো, তাই না? আচ্ছা, এটি হচ্ছে আমাদের ডিবাউন্স। বাট এটাকে সুন্দর করার জন্য বা আপনাদের এর রেজাল্ট দেখানোর জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা রিয়েলি একটা এপিআই কল করতে পারি। আমি এখানে একটা ফেক এপিআই কল আমরা ব্যবস্থা করে রেখেছি এখানে, গেট রিকোয়েস্ট। সো আমরা সিম্পলি যেটা করতে পারি, এই অংশটুকু আপনাদের উপরে ডিপেন্ড করবে। আমি জাস্ট হচ্ছে এটাকে সুন্দর করার জন্য বা একটু দেখতে সুন্দর লাগে বা আসলে একটা কাজ করতেছে এটা দেখার জন্যই আমরা এটা শুধু করতেছি, বাট আসল কাজ কিন্তু আমরা করে ফেলেছি। কেমন? আচ্ছা, সো আমরা কি করব, ফেচ এপিআই ইউজ করতেছি। ফেচ আসলে কি জিনিস এটা যদি আপনারা যদি না জানেন বা ফেচ সম্বন্ধে জানতে চান তাহলে আমাকে বলবেন, আমি আরও সুন্দরভাবে, কারণ আসলে এখানে আমরা ক্লোজার সম্পর্কিত আলোচনা করতে চাচ্ছি, আর অন্য কিছু নয়। বাট তারপরেও বলি, ফেচ হচ্ছে একটি ফাংশন জাভা স্ক্রিপ্টের, যেটা কিনা যে কোনো রেস্ট এপিআই বা এপিআইকে কল করবে এবং আমাদেরকে রেসপন্স জ্যাসন আকারে প্রোভাইড করবে। কেমন? তো মূলত এটি একটি একটা প্যারামিটার এটা গ্রহণ করে এবং এটার জন্য আমরা একটা আর্গুমেন্ট দিলাম এবং সেটা হচ্ছে আমাদের ইন পয়েন্ট। কেমন? আচ্ছা, আরও অনেক কিছুই গ্রহণ করে, যেমন মেথডের টাইপ, হেডার্স আছে কিনা, বাট এই ক্ষেত্রে আমার লাগবে না, এই জন্য আমরা ওগুলো ব্যবহার করছি না। সিনটেক্সটা বলি, আমরা সিনটেক্সটা সুন্দর, এটা অনেক সুন্দর একটা সিনটেক্স। এখানে দুইটি দেন আমরা ব্যবহার করব, যেহেতু এখানেই আমরা ফাংশনটির হিসেব নিকেশ শেষ করতে চাচ্ছি। দেন এরপরে আরও একটি ক্যাচ আছে। ওকে, আমি আগেই বললাম যে আমরা খুব এটাকে এক্সপ্লেইন করব না, বাট আপাতত এটুকু শুধু মনে রাখেন, এটা হচ্ছে ফেইচের একটা সিনটেক্স, বাট এটা শুধু এই ইন পয়েন্ট নেবে বা ইউআরএলটা নেবে এমন না। এটাকে চাইলে আমরা ডিক্লেয়ার করতে পারি এটা টাইপটা কি, এই মেথডের টাইপ। অর্থাৎ আমরা জানি যে আমরা যখন একটা রিকোয়েস্ট কল করি, গেট, পোস্ট, পুট, ডিলিট, এইসব হচ্ছে প্যাচ, এইগুলো হচ্ছে মেথডের টাইপ হতে পারে, সরি আমাদের রিকোয়েস্টের টাইপ হতে পারে। সেক্ষেত্রে এক্ষেত্রে আমরা বাই ডিফল্ট এটা গেট রিকোয়েস্ট কল হবে। ওকে, তো এখানে আমরা দিয়ে দিলাম অ্যাড্রেসটা এবং দেন এই যে এইটা একটা প্রমিস রিটার্ন করে, এই প্রমিসটাকে আমরা এখানে নেব এবং সেটা হচ্ছে, আমি সিম্পলি যে কোনো নামে নেওয়া যেতে পারে। আমি এখানে বলতেছি যে আমার প্রমিসের নামটা হচ্ছে এই জায়গায় রেসপন্স, এবং আমি কি করছি, রেসপন্সটিকে জেসনে কনভার্ট করছি, কারণটা হচ্ছে আলটিমেটলি আমাদের ডেটা কি হবে, জেসনে দরকার। ওকে, এই জেসন ডেটাও, এটাও আমাকে একটা রেসপন্স রিটার্ন করতেছে। কেমন? এইটা আমরা কি করলাম, দেনের মধ্যে নিলাম এবং আমরা বললাম প্রোডাক্টস। এবং এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, কনসোল করে রাখতে পারি আপাতত প্রোডাক্টসগুলো কেমনভাবে আসছে। ক্যাচ, যদি কোনো ইরর ঘটে তাহলে এখানে চলে আসবে, আমাদের এই ইররের মধ্যে সেই ইররটা চলে আসবে এবং আমরা আপাতত কনসোল করে রাখছি ইররটা। কেমন? ওকে, এইবার কি হবে আমার, আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করি এবং দেখি যে কাজ করে কিনা। তো এখানে বললাম VWV, দেখুন 200 মিলিসেকেন্ড পরেই কিন্তু আমার কল হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের রেসপন্স। এবং একটা সিঙ্গল আইটেম আমি এখানে রেখেছি যেন দেখতে সুবিধা হয়, এইরকম রেসপন্স আমরা পাবো, যেখানে আইডি আছে, টাইটেল আছে। আমরা সব কিছু এখানে রেন্ডার করব না, সিম্পলি আমরা নামটা আর হচ্ছে এইখানে এই ইমেজের যে কোনো একটা ইমেজ আপাতত রেন্ডার করব। ওকে, আচ্ছা, তো আমরা কিছু জিনিস হ্যান্ডেল করে নেই, সেটা হচ্ছে যদি আমাদের প্রোডাক্টের লেন্থটা হচ্ছে 0 হয়, অর্থাৎ কোনো প্রোডাক্ট নাই থাকে, ইন্টিয়ারে আসতেই তো পারে, তাই না? সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা বলবো যে আমাদের এই এখানে আমরা বলবো যে নো প্রোডাক্ট নট ফাউন্ড, এইরকম টাইপে আমরা কিছু দেবো। কেমন? তো আমরা বললাম প্রোডাক্টস ডট লেন্থ যদি গ্রেটার দ্যান 0 হয়, দেন আমরা কি করব, এখানে কিছু করব। আদারওয়াইজ আমরা কি করব, আমরা বলবো এই যে রেজাল্ট, সেইখানে আমরা ইনার এইচটিএমএল এর মধ্যে রেজাল্ট ডট ইনার এইচটিএমএল আমরা এখানে দিয়ে দেবো, একটা প্যারাগ্রাফ দিয়ে দিলাম এবং প্যারাগ্রাফের মধ্যে বললাম প্রোডাক্ট নট ফাউন্ড, প্রোডাক্টস নট ফাউন্ড। সিম্পলি আমি একটা মেসেজ দিলাম, আপনাদের ইচ্ছে মতো আপনারা মেসেজ দিতে পারেন এবং অবশ্যই এটা ডেমো পারপাসে দিচ্ছি। কেমন? সুতরাং এটাই যে অ্যাকচুয়াল মেসেজ হবে এমন না, আপনারা ইচ্ছে মতো আপনাদের প্রয়োজনের সাপেক্ষে
যে মেসেজ দেওয়া দরকার সেটা দেবেন, কেমন? আচ্ছা, আর যদি ইরর চলে আসে তাহলে আমরা আপাতত এখানে এভাবে দিয়ে দেই, সিম্পলি ইরর ইন প্রোডাক্ট ফেচিং, কেমন? ইরর ইন প্রোডাক্ট ফেচিং, সিম্পলি এরকম একটা মেসেজ দিলাম। ওকে, আর এই দুইটা বাদ দিয়ে বাদ বাকি যা থাকবে সেগুলো আমরা রেন্ডার করবো এখানে, কেমন? সো আমরা জানি যেহেতু এটা একটা অ্যারে, আমরা দেখলাম যেমন এখানে যদি দেখি এই যে অ্যারে, সো আমরা এখানে লুপ করে একটার পর একটা রেন্ডার করতে পারি। ওকে, সো আমরা যেটা করব সেটা হচ্ছে প্রোডাক্টস ডট ফর ইচ, এবং প্রত্যেক এক একটি প্রোডাক্ট আমরা পাবো এখানে, এবং প্রোডাক্টগুলোকে আমরা রেন্ডার করব। ওকে, তো রেন্ডার করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা কনস্ট নেই এবং আমরা কার্ড, যেটা হচ্ছে প্রোডাক্ট কার্ড আর কি, আমরা বললাম ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, এবং সেটা হবে ডিভ, এবং এই কার্ডের একটা ক্লাস আমরা দেব, ক্লাস নেম, এবং সেটা নাম হবে প্রোডাক্ট কার্ড। আমি আসলে এটা ফলো করছি, এইটা, কেমন? এরপরে ইমেজ থাকবে, অর্থাৎ আমরা যদি এটা কাজ করি এই অংশটুকু আমরা কপি করে নিয়ে সিম্পলি আমরা যেটা করব সেটা হচ্ছে কার্ড ডট ইনার এইচটিএমএল করে আমরা টেমপ্লেট স্ট্রিং ব্যবহার করছি। এখানে সুবিধাটা হচ্ছে আমরা অনেকগুলো লাইন আমাদের ইচ্ছে মতো আমরা কি করতে পারি, আমরা এখানে রেন্ডার করে নিতে পারি, আমাদের লিখতে পারি একসাথে, কেমন? যেভাবে ঠিক এইচটিএমএল ফাইলে লিখেছি, এটা হচ্ছে সুবিধা। সো এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই অংশটুকু ডাইনামিক হবে, তাই না? এবং যেহেতু এটা টেমপ্লেট স্ট্রিংয়ের মধ্যে রয়েছে, সো আমরা কি করতে পারি, ঠিক এভাবে ভেরিয়েবল নেওয়ার জন্য এখানে এভাবে $সাইন দিয়ে, এবং আমরা একটা কার্লি ব্র্যাকেট ইউজ করব। প্রোডাক্টের মধ্য থেকে আমাদের আসলে দরকারটা কি, টাইটেল, কেমন? এই ক্ষেত্রে আমার চলে আসবে কি নেম, সরি, এটা হচ্ছে আমাদের ইমেজ, তাই না? তো প্রোডাক্টের মধ্যে আমরা দেখলাম ইমেজেস আছে, সো আমরা যেটা করব ইমেজেস, এবং ইমেজেসের প্রথমটি নিব, অর্থাৎ অ্যারে যেহেতু এটা একটা, তাই আমরা নিয়ে নিলাম এখানে। ওকে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে আমরা নেমটা দেব, সেটা হচ্ছে প্রোডাক্ট ডট টাইটেল, এবং এইখানে আমরা দিয়ে দেই প্রাইস, কেমন? প্রোডাক্ট ডট প্রাইস। ওকে, এখন এটা শুধু হলে হবে না, রেজাল্টের মধ্যে আমাকে কি করতে হবে, এটাকে অ্যাসাইন করতে হবে। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এইখানে আমরা এই জায়গায় আমরা বলবো রেজাল্ট ডট অ্যাপেন্ড চাইল্ড করবো আমরা এক্ষেত্রে, অর্থাৎ একটির পর একটি যেন চাইল্ড এইগুলো এই কার্ড তৈরি হতে থাকে, এবং কার্ডগুলো একটার পর একটা অ্যাপেন্ড হতে থাকে রেজাল্টের মধ্যে, কেমন? ওকে, এভাবে দিয়ে দিলাম। এবং আরও একটা বিষয় হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে এই ক্ষেত্রে, ওকে, আমরা দেখি এটা কেমন হয় এবার। ও, আর আমার এটা দরকার নেই, তাই না? আমরা তো এটা ডাইনামিক করে ফেলেছি। ওকে, তাহলে এটুকু আমি ডিলিট করে দিই। সো এবার যদি আমরা যাই দেখি আমাদের, আমি যে কোনো এটা সার্চ করি তাহলে এটা 2000 মিলিসেকেন্ড পর রেন্ডার হচ্ছে, খেয়াল করেছেন? ওকে, এটাকে আর একটু সুন্দর করার জন্য যেটা করতে পারি, আচ্ছা আমরা এবার যদি দেই তো একটা প্রবলেম দেখতে পাচ্ছি, এটা সার্চ আমরা মুছে ফেলেছি বাট স্টিল আমাদের রেজাল্ট দেখাচ্ছে। তো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এইটা আমাদের কিন্তু কল করব ইফ ভ্যালু নট ইকুয়াল ইন্টি, যদি ইন্টি না হয় সেক্ষেত্রে আমরা এটা করব, কেমন? এলস আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে রেজাল্ট হচ্ছে আমরা ইনার এইচটিএমএলটাকে মুছে ফেলবো, অর্থাৎ আমরা সিম্পলি বলবো এমটি স্ট্রিং। ওকে, আই থিঙ্ক ইট শুড ওয়ার্ক। তো আমরা দেখি কি করে। তো আমরা দেখতে পাচ্ছি এটা মুছে ফেলি, কল যাবে না, এবং সাথে সাথে এটা ইনটু হয়ে যাবে। ওকে, আরও একটা বিষয় আমরা করব সেটা হচ্ছে সেটা হচ্ছে এমন যে দেখতে কেমন দেখায় না, আসলে যখনই আমরা ওয়েট করতেছি তখন তো আসলে কিছু দেখাচ্ছে না, কিছু হচ্ছে কিনা ইউজার বুঝবে না। সেক্ষেত্রে আমরা এই যে লোডিংটা নিয়েছিলাম সেই লোডিংটা দেখাতে পারি। সো যখনই ইউজার টাইপ করবে লোডিং, তখন আমরা কি করব, এই স্টাইল দিয়ে আমরা বলবো ডিসপ্লে ব্লক, কেমন? আর
বাই ডিফল্ট আমি এটাকে আসলে ডিসপ্লে নান করে আসছি। এটা হচ্ছে বিষয়। আর এখানে আমরা যখন রেজাল্ট পেয়ে যাব তখন তো আসলে আর লোডিংটা দেখানোর দরকার নেই। সেক্ষেত্রে আমরা বলবো লোডিং ডট স্টাইল ডট ডিসপ্লে, আমরা বলবো না। কেমন? সেমভাবে আমরা যখন আচ্ছা এখানে নয়, আমাদের যখনই রেজাল্ট চলে আসবে তখনই আসলে কাজটা করে দেওয়া দরকার, তাই না? আর ইররের ক্ষেত্রেও আমাদের এটা দেখানোর দরকার নাই। ওকে কুল। তো আই হোপ ইট শুড ওয়ার্ক নাইসলি। সো এই যে দেখতে পাচ্ছেন, তাহলে চমৎকারভাবে কাজ করতেছে। আমি সিম্পলি এখানে স্ট্যাটিক একটা লোডিং বলে একটা স্ট্যাটিক লিখা জাস্ট আমি রেন্ডার করেছি, বাট আপনারা চাইলে খুব সুন্দর স্পিনার ইউজ করে লোডিংটাকে দেখাতে পারেন। কেমন? ইটস আপ টু ইউ। তো বিষয়টা হচ্ছে এরকম। এখন আমরা আসল কাজটা করি, সেটা হচ্ছে আমার এই কুইরি কিন্তু ব্যবহার করি। তো এই এপিআই আমি চাইলে টাইটেল ইকুয়াল এবং আমরা বলতে পারি এই কুইরি। এবার কি হবে, আমরা যদি দেই তাহলে কাজ করবে কি, আমরা বললাম ম্যাজেস্টিক দিলাম। এবার দেখবেন শুধুমাত্র ম্যাজেস্টিক দিয়ে যদি কিছু থাকে তাহলে এটা পাবে, পাই নাই, তাই না? তো আমরা এখানে দেখি, এটা আমরা আসলে টাইটেল দিয়েছিলাম ম্যাজেস্টিক। সো এখানে কাজ করে, এখানে কাজ করলো না কেন? আচ্ছা আমরা দেখি তো টাইটেল, আমি এটা টেস্ট করেছিলাম যে কাজ করে কিনা। তো আমরা দেখি দেখি তো কাজ করে। আচ্ছা এমটি দেখাচ্ছে। ওকে, হয়তো বা তখন ছিল এখন নেই আর কি। হ্যাঁ, আচ্ছা। তো আমরা এখানে, আমি কিন্তু যখন দিয়েছিলাম সেই সময় কাজ করতো আর কি। এবার আমরা দেখি অন্যটা দিয়ে। আচ্ছা আমরা এম দিয়ে দেখি কিছু আছে কিনা, দেখি। ওকে, সো এখানে আছে, এগুলো আছে। আচ্ছা এইটা দেখি যে স্লিক দিয়ে আসলে কিছু আসে কিনা, স্লিকগুলোই শুধু পেতে চাচ্ছি। দেখি আমরা। ওকে, নাই, এটা থেকে কাজ করে না, টাইটেল কাজ করতেছে না। ওকে, একটা বিষয় এখন দেখতে পাচ্ছি যে একটা ইরর দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমরা এখানে একটা বিষয় দেখতে পাচ্ছি যে এরপরে যখন সার্চ করতেছি প্রোডাক্ট নট পাউন্ড লোডিং দুইটাই দেখাচ্ছে, খেয়াল করেছেন? সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যখনই সার্চ করব তখনই আমরা এইখানে করে দিতে পারি কি, প্রত্যেকবার আমার রেজাল্টটাকে কি করতে পারি, এমটি করে নিতে পারি, অর্থাৎ রেজাল্টটাকে এটা এভাবে দিয়ে দিতে পারি। তাহলে কি হবে, যখনই সার্চ করা শুরু করব তখনই আমাদের এটা আসবে। আবার দেখুন এই যে লোডিং হচ্ছে, এটা চলে যাচ্ছে, তাই না? এই তো, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের বিষয়। তো এই যে এটা কাজ করা না করা আসলে টোটালি ডিফারেন্ট করতেছে যারা এপিআইটা বানিয়েছে। অর্থাৎ এই যে আমি সার্চ করতে চাইলাম, কেমন, ইটস আপ টু দেম, বিকজ আমার এটা তৈরি এপিআই নয়। বাট আমি যখন টেস্ট করেছিলাম দেখলাম তখন এটা ঠিকমতো কাজ করতেছিল, বাট এখন দেখছি যে এটা কাজ করে না। হাউএভার কোনো মানে ডেটা দিচ্ছে না। তো এই হচ্ছে আমাদের ডিবাউন্স ক্যাপাবিলিটি উইথ ক্লোজার। আমি বিলিভ করি যে আপনাদের এটা বেশ ভালো লেগেছে। তো আপনারা চাইলে এটা আপনাদের প্রজেক্টে ইউজ করতে পারেন। অবশ্যই এরকম একটা ইউটিলিটি ফাংশন এবং যেখানে আপনি আপনার ইচ্ছে মতো একটা কলব্যাক ফাংশন এবং একটা ডিউরেশন দিয়ে আপনি সুন্দরভাবে এরকম ডিবাউন্স ক্যাপাবিলিটি অর্জন করতে পারেন। এটার জন্য কোনো লাইব্রেরি ব্যবহার করার দরকার হবে না, যদিও বাজারে অনেক লাইব্রেরি অলরেডি রয়েছে। কেমন? তো এই ছিল হচ্ছে আমাদের ক্লোজারের উপর লাইভ এক্সাম্পল। সো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করতে পারেন। কেমন? তো আগামী দিন অনেক সুন্দর আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানেই। ভালো থাকুন সবাই। সবার শুভকামনা, সবার মঙ্গল কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।